হ্যালো, গুড মর্নিং দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল ডিম্পল চ্যানেল। আজকে আমি যে রেসিপিটা দেখাবো এটা হয়তো অনেকে জানতে পারেন বা আবার নাও জানতে পারেন। এইটা এক ধরনের দারুণ রেসিপি আছে। এটা খুব টেস্টি, একদম মাংসের মতো, কিন্তু এটা মাছের রেসিপি। এটার নাম হচ্ছে শোল মাছের ওলমা কারি। আর আমি কিভাবে বানাবো এটা আপনারা অবশ্যই দেখবেন, বাড়িতে ট্রাইও করবেন, খেতে খুব টেস্টি হয়, মাংস ছেড়ে খাবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটা আপনারা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখুন, বাড়িতে বানাবেন, খুব সুন্দর এবং টেস্টি খাবার, খুব ভালো লাগে। এই ওলমা কারি বানাতে আমি নিয়ে নিয়েছি শোল মাছ। এখানে আমাদের শোল মাছ আছে 8 পিস, আমাদের হয়ে যাবে ভালো মতনই। এবারে আপনারা যেরকম যতটা খাবেন ততটা পরিমাণে সব কিছু ইয়ে করবেন। হ্যাঁ, আচ্ছা, এবারে আমি এর মধ্যে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিতে হয় ধনের গুঁড়ো। আচ্ছা, প্রথমে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইটা দিয়ে দিচ্ছি, খুব বেশি ঝাল দেব না, কেননা আমার মেয়ের আবার কালকে পেট খারাপ ছিল। আচ্ছা, এই জন্য 1.5 চামচ দিয়ে দিলাম। হলুদ দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, নুন 2 চামচ দিয়ে দিচ্ছি, যদি লাগে আমি তখন আবার দেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট, খুব বেশি দেব না, বাস, আর দেব না। আর দিচ্ছি এই যে তেজপাতা। আর আমি এইটা আপনার একটুখানি পেঁয়াজ বাটা, এই যে দেখুন, সরি, আচ্ছা, একটুখানি পেঁয়াজ বাটা, পেঁয়াজ আর টমেটো আমি এটা মিক্সি করব। এবারে আমি এটা মিক্সিতে দিয়ে দিচ্ছি, এটা আমি করব। সুইচটা বন্ধ করে দিলাম। আর আমি এটা এবারে দেখি যে কতটা আমার হয়েছে। বাহ, পুরোটাই হয়ে গেছে, ভালো। আমি এই মশলার এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজ আর টমেটো গ্রেট করলাম। আর যে এই পেঁয়াজটা ঝিরিঝিরি করে কাটা রয়েছে, এইটা আমি ভালো করে ভেজে এটা আমি রেখে দেবো। এটা একদম লাস্টে দেব, দেখুন আপনারা কেমনভাবে করি। আর এর মধ্যে দিচ্ছি আমি এই যে গরম মশলা। এটা অনেক রকম জিনিস দিয়ে আমার মা বানিয়ে রেখেছে। এই গুঁড়োটা আবার ইয়েও দেব, আপনার তেলের মধ্যেও দেব আমি। আর একটু আমি সর্ষের তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে আমি এটা ম্যারিনেট করছি, ঠিক আছে? এটা সুন্দর করে আমি ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ। আর একটা জিনিসও দিতে ভুলে গেছি, এর মধ্যে অল্প ভিনিগার লাগবে, সামান্য ভিনিগার দেব, কেননা আমার মেয়ের আবার কালকে একটু প্রবলেম হয়েছে পেটের, আপনাদের তো জানালামই। এই জন্য আমি সামান্য ভিনিগার দিলাম, খুব বেশি ভিনিগার দিলাম না, টেস্টের জন্য, ঠিক আছে? এই মাছটা মাখানো থাকলো, ব্যাস। এবারে আমি পেঁয়াজটা বেরেস্তা করব। এই তেলটা ঢাললাম তো, নতুন কাচ্চিঘানি ফরচুনের, তাই এইটা একটু ছিল, একটু সামান্য এই তেলটা একটু ঢেলে নিচ্ছি, নষ্ট হবে না হয়তো। না, তেল ঠেল সব কিছুরই তো অনেক দাম, না? ঠিক আছে, যাই হোক, মোটামুটি ঢেলে ঢুলে নিলাম।
এইবারে আমি একটুখানি তেল দেবো, বাস। জাস্ট আমি পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা ভালোভাবে ভাজবার জন্য আমি 1 ফোঁটা নুন দিচ্ছি। নুন দেব, একটু সামান্য হলুদও দেবো, যাতে ভালো করে কুচমুচে কড়মড়ে ফ্রাইটা হয়। এবার এই পেঁয়াজগুলো যেগুলো কেটে রাখা হয়েছে এটা ভাজছি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজছি, ঠিক আছে? বেশ সুন্দর লাল হবে, ব্রাউনের থেকেও বেশি বেশ ভালো লাল লাল হবে। তারপরে আমি এটাকে তুলে শোকাতে দেব। আপনারা চ্যানেলটা দেখতে থাকুন, আমার এই রান্নাটা দেখতে থাকুন এবং বাড়িতে ট্রাই করে খাবেন অবশ্যই। খুব টেস্ট লাগবে, দারুণ খেতে লাগবে। আমি তো অনেকবারই এটা বানিয়েছি, কিন্তু এই ফার্স্ট টাইম আমি এই ভিডিওটা দিচ্ছি। আগেও দিয়েছি কিনা কিন্তু আমি এটা ফার্স্ট টাইম আমার মনে আছে, কিন্তু খুব টেস্টি। ঠিক আছে, দেখছি 1 পিঠ সবে হয়েছে। একটু জোরে দিচ্ছি, সামনে থাকলে জোরে দিতে হবে, আর দূরে গেলে আবার জানেনই তো, জোরে থাকলে একবার সব পুড়ে যাবে, এক করতে গিয়ে আর এক হয়ে যাবে। এই যে দেখুন, এই যে পেঁয়াজটা আমি বলেছি না একদম ইয়েও হবে না, একটা একদম গাঢ় কড়া ভাবে ভাজবো, ঠিক আছে? দেখুন, কিন্তু পোড়েনি, একদমই পোড়েনি। আমি এবারে এটা নামিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা এই যে দেখুন কত সুন্দর কুচমুচে হয়েছে, মানে মুড়মুড়ে। এই যে ভেজে এটা আমি রেডি করে রেখেছি, শুকনো হবে। এখন আমি অন্য কিছু রান্না করব, তারপরে আবার আসছি আপনাদের কাছে। আপনারা আমার চ্যানেলটা দেখতে থাকুন, রান্নাটা দেখতে থাকুন। এইবারে আমি এর মধ্যে তেল দিচ্ছি, ব্যাস। তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়েছে কি হয়নি সেটা চেক করবার জন্য 1 চিমটি নুন দিয়ে দিলাম। হ্যাঁ, মোটামুটি হয়েছে, খুব বেশি হয়নি কিন্তু মোটামুটি হয়েছে। আর একটু গরম করছি, ধোয়া উঠছে তেল, তার মানে গরম হয়ে গেছে। এবারে আমি এটা স্লো করে দিলাম। এবারে আমি একটু নাড়াচ্ছি। এইবারে আমি এর মধ্যে এই যে গরম মশলার এগুলো আছে, এগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা বন্ধ করে দিলাম। আমার ভয় লাগে বলে, ফাটবে বলে মাকে দিচ্ছি। আস্তে করে ঢালো, সামান্য সাবধানে মা, বাস বাস। কি সুন্দর স্মেল, দারুন দারুন দারুন। আমি এবার এটা খুলি, কারণ বন্ধ করে দিয়েছিলাম তো। এইবারে আমি এইটা একটু নেড়ে নিচ্ছি, ঠিক আছে? মনে হচ্ছে না এখনই যেন মানে খেয়ে নেবে, এমন এত দারুণ লাগছে না দেখতে। কি বাবু, ভালো লাগছে না? হ্যাঁ, এইবারে আমি এই যে মাছের এই যে জলটা, আমি খুব বেশি ঝোলও করব না, খুব বেশি মানে ঝালও করব না। আমি হিন্দিও বলে দিচ্ছি মাঝে মাঝে। যাই হোক, এটা এই যে এই জলটা আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই জলের মধ্যেই যতটা হবে হবে। দেখুন, আমি এই যে এটা মাছটা দিয়ে দিলাম। এইবার আর আমি এর মধ্যে কোনো রকম 1 ফোঁটাও জল দেবো না। এবারে আমি এটা ঢেকে দিচ্ছি।
আমি এইটা এবারে খুললাম। হ্যাঁ, আমি এইটা এবারে খুললাম। মাছটা প্রায় ভালো মতন সিদ্ধ তো হয়ে গেছেই, অবশ্যই ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তবু আমি এটা একটু এমনি করে উল্টে দেব, তাতে পুরো এপিড ওপিড দুপিড সব পিঠেই লাগে, আর না ভাঙে। আস্তে আস্তে, যাতে একটু না ভাঙে। এইটা আমি অতটা উল্টাবো না, উল্টাতে গেলে প্রবলেম হতেও পারে বা নাও হতে পারে। ঠিক আছে, এইটাতে আমি একটু উপর দিয়ে লাস্ট ফিনিশিং তো, উপর থেকে যাতে স্মেলটা খুব ভালো আসে, আমি একটু উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলে জিনিসটা আরো টেস্ট হয়। মাছ তো, মাংস হলে তবু দেওয়া যায়, কিন্তু এইটা দেয়, এটা দিলে জিনিসটা খুব সুন্দর সেন্ট আসবে। আর একটু শোকাবে জিনিসটা, মাছটা আর একটু শোকাবে। তারপরে আমি এর মধ্যে কি কি দেব এখন বলবো না, দেখাবো আপনাদের। আমি এখানে এই সসপ্যানটা চড়িয়ে দিয়েছি, কারণ এখানে আমি এই জিরের গুঁড়োটা ভাজবো মাছে দেওয়ার জন্য। যাতে ভালোভাবে এটা আমার এই জিরের গুঁড়োটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে এক জায়গায় ঢেলে নিলাম। ঠিক আছে, যাতে আমি সুন্দর ভালোভাবে এইবারে আমি এইটা খুলছি, আস্তে করে খুলছি, কারণ এটা বেশি শোকাবো না আর বেশি গ্রেভিও রাখবো না, আপনাদের আগেই তো আমি বলেছি না। আর আমি উল্টাবো না, মাছে আর এক ফোঁটা আমি হাত দেবো না। সব কিছুই পরিমাণ মতো হয়েছে, সুতরাং আর এক্সট্রা ভাবে আমাদের কিচ্ছু দেখার প্রয়োজন নেই। কারো যদি বেশি ঝালের লাগে দরকার, তারা আর একটু ঝাল দিয়ে দিতে পারেন। আচ্ছা, এইবারে আমি এর মধ্যে এই যে জিরে গুঁড়োটা কিছুটা আমি এর মধ্যে এখন ছড়িয়ে দেব, কিছুটা, কারণ আমি এবারে এটা নাবাবো। ঠিক আছে, আমাদের ঘরে আবার একটু গ্রেভি ছাড়া কেউ খেতে পারবে না, কিছু বলার নেই। এই যে মাছগুলো আমি এখানে একটা একটা করে সাজিয়ে নিচ্ছি, কারণ হয়তো সব ঘেটে যাবে মাছগুলো। এই যে একটা একটা করে, এটা প্রায় হয়ে গেছে, প্রায় মানে হয়ে গেছে। এবারে আমি লাস্ট এইটা এর মধ্যে আমি এটা ছড়াচ্ছি, পেঁয়াজের এই বেরেস্তাটা এটা ছড়াতে। এটা ওলমাকারি মাছ ডেকোরেশন, আর খেতেও খুবই ভালো লাগে। দেখুন কেমন লাগছে। নাইস। এই হচ্ছে আমার এই মাছের ওলমাকারি। এটা আপনারা মাংস ছাড়াও খেতে পারবেন, দারুণ টেস্ট হয় খুব। আমি খেতেও দেখেছি, একটু ভালো হয়েছে। দেখুন কেমন হয়েছে।